সবাইকে স্বাগত। আজ আমরা একটা বিশেষ বই নিয়ে কথা বলবো। মতিউর রহমানের লেখা দ্য কেয়ারিং ওয়াইফ, সুখী পরিবার গঠনে স্ত্রীর ভূমিকা। বইটা মূলত ইসলামিক দৃষ্টিকোণ থেকে লেখা, মানে সুখী পরিবারে স্ত্রীর ভূমিকা বা কর্তব্য কী হওয়া উচিত তা নিয়ে আলোচনা। আমাদের আজকের উদ্দেশ্য হল বইটার মূল ধারণা আর পরামর্শগুলো একটু তলিয়ে দেখা যাক সুখী দাম্পত্য জীবন নিয়ে ঠিক কী বার্তা দিতে চাইছে বইটা। ঠিক, বইটার একটা গুরুত্বপূর্ণ দিক হল এটা বিয়ে বা পরিবারকে শুধু সামাজিক বা ব্যক্তিগত বিষয় হিসেবে দেখছে না, বরং ইসলামে বিয়ের যে একটা আলাদা গুরুত্ব আছে, মানে এটাকে ইবাদতের অংশ আর মানসিক শান্তির উৎস হিসেবে দেখা হয়, সেই দিকটা এখানে তুলে ধরা হয়েছে। তো চলুন এই ব্যাপারটা মাথায় রেখে বইয়ের মূল বিষয়গুলো একটু বিস্তারিতভাবে দেখি। বেশ, বইটা পড়তে শুরু করলেই প্রথমে যেটা চোখে পড়ে সেটা হলো স্ত্রীর কিছু যাকে বলে মৌলিক দায়িত্বের কথা, যেমন স্বামীর যত্ন নেওয়া, তার প্রতি শ্রদ্ধাশীল থাকা। এগুলো পৃষ্ঠা 18 দিকে আছে। তবে একটা বিষয় আমার মনে হলো বেশ জোরালোভাবে এসেছে, সেটা হলো স্বামীর প্রতি স্ত্রীর আনুগত্য এবং তার আদেশ মেনে চলার ব্যাপারটা। পৃষ্ঠা 19 যেমন একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে উত্তম স্ত্রীর সংজ্ঞা দেওয়া হয়েছে, সেখানেও এই আনুগত্যের বিষয়টা কিন্তু বেশ প্রধান। এই আনুগত্যের উপর এতটা জোর দেওয়ার কারণটা কি বলে আপনার মনে হয়েছে? বইটার কাঠামো যদি খেয়াল করেন তাহলে দেখবেন এটা পারিবারিক শৃঙ্খলার একটা নির্দিষ্ট মডেল বা ধারণাকে অনুসরণ করছে। এই মডেলে মনে করা হচ্ছে যে স্বামীর প্রতি স্ত্রীর আনুগত্যই হল পরিবারের স্থিতি আর শান্তির মূল ভিত্তি। বইটার যুক্তিটা অনেকটা এরকম যে এটা আসলে পারস্পরিক শ্রদ্ধাবোধেরই একটা অংশ, আর এর মাধ্যমে দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়ে। এর সাথে আবার আরেকটা দায়িত্বের কথা বলা হয়েছে, স্বামীর অনুপস্থিতিতে তার সম্পদ রক্ষা করা আর নিজের সতীত্ব রক্ষা করা। বইটা মনে করে এই দুটো জিনিস পারস্পরিক বিশ্বাস আর সম্পর্কের পবিত্রতা রক্ষার জন্য খুব জরুরি। আচ্ছা, স্বামীর পরিবারের অন্যদের প্রতি স্ত্রীর দায়িত্বের কথাও তো আছে বইটাতে, তাই না? যেমন ধরুন পৃষ্ঠা 51 থেকে 53 পর্যন্ত দেখলাম স্বামীর আত্মীয় স্বজনের সঙ্গে ভালো সম্পর্ক রাখার উপর বেশ জোর দেয়া হয়েছে। বইটা কি এটাই বলতে চাইছে যে এর মাধ্যমেই পারিবারিক বন্ধনটা আরও মজবুত হয়? হ্যাঁ, ঠিক তাই। বইটার মতে স্বামীর আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করা, সুসম্পর্ক রাখা, এটা শুধু সামাজিকতা না, এটা আসলে বৃহত্তর যে পারিবারিক সংহতি সেটার জন্য জরুরি। বইটা মনে করে এর ফলে পরিবারের মধ্যে ভালোবাসা বাড়ে, সম্প্রীতি বাড়ে, আর এটাই তো সুখী জীবনের জন্য দরকারি, তাই না? বুঝলাম। আচরণের ক্ষেত্রেও তো বেশ কিছু নির্দিষ্ট গাইডলাইন বা পরামর্শ দেওয়া হয়েছে। কিছু কাজ করতে যেমন উৎসাহ দেওয়া হয়েছে, তেমনি কিছু বিষয় এড়িয়ে চলতে বলা হয়েছে। যেমন পৃষ্ঠা 38 আছে স্বামীর খুঁত ধরতে বারণ করা হয়েছে, আবার পৃষ্ঠা 82 বলছে অন্যের কাছে স্বামীর নিন্দা না করতে। এমনকি পৃষ্ঠা 79 অযথা সন্দেহ করার ব্যাপারেও সতর্ক করা হয়েছে। হ্যাঁ, এই বিষয়গুলো আছে। আবার দেখুন পৃষ্ঠা 107 বলছে স্বামীর রাগের সময় চুপ না থেকে পরিস্থিতি আরও খারাপ না করতে, অথবা পৃষ্ঠা 103 অনুযায়ী মুখ গুমরা করে না থাকতে। এই নেতিবাচক আচরণগুলো বাদ দিতে বলার কারণ কি? আসলে এই পরামর্শগুলোর মূল লক্ষ্য হল দাম্পত্য জীবনে যে কলহ বা মনোমালিন্য হতে পারে তার সম্ভাব্য কারণগুলো শুরুতেই দূর করে দেওয়া। বইটি মনে করে এই ধরনের আচরণগুলো, এই যে খুঁত ধরা বা নিন্দা করা, এগুলো সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়ায়, ধীরে ধীরে শ্রদ্ধাবোধটাও কমিয়ে দেয়। সেজন্যই পারস্পরিক সম্মান বজায় রাখতে আর ভুল বোঝাবুঝি এড়াতে এই নেতিবাচক আচরণগুলো থেকে দূরে থাকতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে এর বিপরীতে কোন কোন ইতিবাচক আচরণের উপর জোর দেওয়া হয়েছে? ঠিক এর উল্টো দিকে সহানুভূতি দেখানোর কথা বলা হয়েছে, পৃষ্ঠা 32 আছে। প্রশংসা করার কথা বলা হয়েছে পৃষ্ঠা 35, আর ক্ষমা করার মানসিকতা পৃষ্ঠা 50, সেটার ওপর জোর দেওয়া হয়েছে। স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা পৃষ্ঠা 32 আছে, এবং বিশেষ করে কঠিন সময়ে, যেমন ধরুন অসুস্থতা বা কাজের চাপ বেশি, পৃষ্ঠা 101 যেমন বলা হয়েছে, তখন তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া, এগুলোকে খুব গুরুত্বপূর্ণ মনে করা হয়েছে। বইটি বলছে এই ইতিবাচক আচরণগুলোই আসলে দাম্পত্য সম্পর্কের ভিতটাকে শক্ত করে তোলে। জীবনযাপনের রীতিনীতির ক্ষেত্রেও কিছু নির্দেশনা আছে, যেমন পর্দা পালনের বিষয়টা। পৃষ্ঠা 46 এটা নিয়ে বেশ বিস্তারিত আছে। পৃষ্ঠা 46-47 যেমন বলা হয়েছে পর্দা নাকি শুধু নারীর ব্যক্তিগত বিষয় না,
এটা নারীর সম্মান রক্ষা করে, আবার সমাজে শান্তি বজায় রাখতেও সাহায্য করে। ঠিক, পর্দা পালনের সামাজিক উপকারিতার কথাও বলা হয়েছে। হ্যাঁ, এই পর্দা পালনের নির্দেশনার পাশাপাশি আরও কিছু বিষয় আছে, যেমন স্বামীর পেশাকে সম্মান করার কথা বলা হয়েছে পৃষ্ঠা ৫৪তে। তার উন্নতিতে বা অগ্রগতিতে স্ত্রী যেন সহায়ক হয় সেই পরামর্শ দেয়া হয়েছে পৃষ্ঠা ৬৫তে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল বাড়ির কাজ বা গৃহকর্মকে ছোট করে দেখা হয়নি। পৃষ্ঠা ৯১ অনুযায়ী বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা, বাড়ির সবকিছু গুছিয়ে রাখা, সুষ্ঠু ব্যবস্থাপনা এগুলোকেও স্ত্রীর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে তুলে ধরা হয়েছে। মনে করা হয়েছে এর মাধ্যমেও পরিবারের শান্তি ও শৃঙ্খলা আসে। আর এই যে এত সব পরামর্শ বা নির্দেশনা, এগুলোর ভিত্তি হিসাবে লেখক কিন্তু বারবার কোরআন আর হাদিসের উদ্ধৃতি ব্যবহার করেছেন। মানে এটা বেশ স্পষ্ট যে বইটি ধর্মীয় অনুশাসনের আলোকেই সুখী দাম্পত্য জীবনের একটা পথ দেখানোর চেষ্টা করেছে। একদম। সংক্ষেপে যদি বলি, দ্য কেয়ারিং ওয়াইফ বইটি আসলে একটা সুখী আর শান্তিপূর্ণ পরিবার গড়ে তোলার জন্য স্ত্রীর কিছু নির্দিষ্ট ভূমিকা, কিছু আচরণ আর কিছু কর্তব্যকে অপরিহার্য মনে করে। আর এই পুরো কাঠামোটা তৈরি হয়েছে ইসলামিক নির্দেশনার উপর ভিত্তি করে। বইটির মূল কথাটাই হল, স্ত্রী যদি এই দায়িত্বগুলো ঠিকঠাক পালন করে তাহলেই পরিবারের সেই কাঙ্ক্ষিত সুখ আর শান্তি প্রতিষ্ঠা পাবে। নিঃসন্দেহে বইটি একটি নির্দিষ্ট ধর্মীয় এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে সুখী দাম্পত্য জীবনে স্ত্রীর ভূমিকা কেমন হওয়া উচিত তার একটা পরিষ্কার চিত্র তুলে ধরেছে। এটা পড়ার পর একটা প্রশ্ন বা ভাবনা মনে আসাটা স্বাভাবিক। আজকের এই যে দ্রুত পরিবর্তনশীল সময় আর আমাদের প্রত্যেকের বাস্তব পরিস্থিতিও তো ভিন্ন। এই সময়ে দাঁড়িয়ে এই বইয়ে স্ত্রীর জন্য যে ভূমিকা আর দায়িত্বগুলোর কথা বলা হয়েছে সেগুলো একটা সুখী পরিবার নিশ্চিত করতে ঠিক কতটা কার্যকর বা প্রাসঙ্গিক হতে পারে, এই প্রশ্নটা বোধহয় পাঠকের নিজস্ব বিচার আর বিবেচনার জন্যই তোলা রইল।